মা বলতেন, মানুষের মন যেন একটি বীজের মতো, যাহার মধ্যে বিশাল বৃক্ষের সম্ভাবনা লুকিয়ে আছে, কিন্তু সেই বীজের অঙ্কুরোদ্গম হয় তখনই যখন তার সঠিক পরিবেশ ও সময় পড়ে। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সঠিক সময় যখন আপনার ভিতরের সম্ভাবনাগুলি বিকশিত হওয়ার সুযোগ পায়। ব্রহ্ম মুহূর্তে নিজের ভেতর আপনি যদি সেই ঐশ্বরিক শক্তির স্পর্শ পেতে চান, তাহলে এই সময়টাকে উপেক্ষা করবেন না। এটা সেই সময় যখন আপনি নিজেকে খুঁজে পেতে পারবেন, নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধান পেতে পারবেন। ব্রহ্ম মুহূর্তের সময় আপনি যদি কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে আপনার জীবনে যে কোনো ইচ্ছে পূর্ণ হতে পারে। তাহলে এই সময় করা প্রতিটি কাজের শক্তি অনেক গুণ বেড়ে যায় এবং সময় প্রকৃতি অনেক পবিত্র ও নিজের শক্তিশালী অবস্থায় থাকে। এখানে কিছু কাজের কথা বলছি আমি, যা ব্রহ্ম মুহূর্তে করলে আপনার নিজের মনের কোনো ইচ্ছা পূর্ণ করতে পারবেন। 1. ব্রহ্ম মুহূর্তে নিস্তব্ধ সময়টায় ধ্যান করা আপনার মন এবং আত্মাকে এক করে দেয়। এই সময় আপনি যদি প্রতিদিন 15 থেকে 20 মিনিট চোখ বন্ধ করেন, মন শান্ত করে ধ্যান করেন, তাহলে আপনার মধ্যে অদ্ভুত এক শক্তি অনুভব করবেন। এই শক্তি আপনার ইচ্ছা, আত্মশক্তি এবং মনোবল বাড়িয়ে তুলবে। এই সময় মন্ত্র জপ করা অত্যন্ত কার্যকারী, তাই আপনি যদি আপনার ইচ্ছাগুলি পূর্ণ করতে চান, তাহলে সেই ইচ্ছার ওপর ভিত্তি করে কোনো শক্তিশালী মন্ত্র ব্রহ্ম মুহূর্তের সময় জপ করতে পারেন, যা হলো ওম নমঃ শিবায়, ওম শ্রীম হ্রিম শ্রীম বা আপনার প্রিয় যে কোনো মন্ত্র। 3. ব্রহ্ম মুহূর্তের সময় আপনার মন সব থেকে বেশি শক্তিশালী এবং শান্ত থাকে, তাই এই সময় আপনি চোখ বন্ধ করে আপনার স্বপ্নের চিত্র কল্পনা করতে পারেন। আপনি যা চান সেটা যেন ইতিমধ্যেই বাস্তব হয়ে গেছে, সেই ছবিটি স্পষ্ট করে এক মনে চিন্তা করবেন। নিজেকে সেই অবস্থায় কল্পনা করুন যেখানে আপনি সফল, খুশি এবং তৃপ্ত। এই কল্পনা ব্রহ্মাণ্ডের আকর্ষণ করে এবং আপনার জীবনে নিয়ে আসবে সেই ইচ্ছাকে পূরণ করে, যা ব্রহ্ম মুহূর্তের সময় আপনি নিজের ইচ্ছাগুলি ঈশ্বরের কাছে নিবেদন করতে পারেন। নিজের মন খুলে প্রার্থনা করুন, নিজের অনুভূতি ঈশ্বরের সামনে প্রকাশ করুন। মা শারদা বলতেন, তুমি যখন মনের গভীরতা থেকে ডাকবে, তখন ঈশ্বর তোমার প্রার্থনা শুনবেনই। 4. এই সময় চোখ বন্ধ করে শুধু প্রার্থনা করুন, জীবনে যা কিছু ভালো পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। কৃতজ্ঞতা জানান ঈশ্বরকে, জীবনকে, প্রকৃতিকে। এই প্রক্রিয়ায় আপনার মনকে শান্ত করবে এবং পজিটিভ শক্তি নিয়ে আসবে। এবার বলবো সেই 3টি শব্দের কথা। 21 বার করে জপ করতে হবে ব্রহ্ম মুহূর্তে। ভোর 3টে থেকে 6টার মধ্যে এটি করলে সবচেয়ে ভালো ফলাফল পাবেন। প্রতিটি শব্দের জন্য প্রথমে ওং শব্দটি জপ করুন, তারপর শান্তি শব্দটি 21 বার জপ করুন, সবশেষে আনন্দ শব্দটি 21 বার জপ করুন। এটি নিয়মিত অন্তত 21 দিন অবলম্বন করলে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে শুরু করবেন। যারা দ্রুত ফল চান তাদের জন্য কিছু টিপস। যদি সম্ভব হয়, দিনে 2 বার ভোরে ব্রহ্ম মুহূর্তে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে এই প্রক্রিয়া অনুসরণ করুন। এই 3টি শব্দ পাঠ করার জন্য আপনাকে খুবই সহজ এবং নিয়মিত কিছু ধাপ মেনে চলতে হবে। এগুলো প্রতিদিন সকালে করবেন একাগ্র চিত্তে। শব্দগুলো উচ্চারণ করুন। প্রথমে 3 বার ধীরে ধীরে এবং গভীরভাবে ওং শব্দটি উচ্চারণ করুন।
এরপর 3বার শান্তি শব্দটি একইভাবে উচ্চারণ করুন। এই শব্দটি জপ করার সময় কল্পনা করুন আপনার জীবন থেকে সব দুশ্চিন্তা ও নেতিবাচক শক্তি দূর হচ্ছে এবং সবশেষে 3বার আনন্দ শব্দটি জপ করুন। শ্রীরামকৃষ্ণ বলতেন, ব্রহ্ম মুহূর্তে যে সাধনা করে তার মন সহজেই ঈশ্বরের কাছে পৌঁছে যায়, কারণ এই সময় মন ও প্রকৃতির শক্তি ছন্দ থাকে। এই সময় প্রকৃতি এসে তোমায় হাত জোর করে তোমার মনকে প্রশান্ত করে। তাই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি ধ্যান, প্রার্থনা ও নিজের ইচ্ছার ওপর মনোনিবেশ করতে পারো, তাহলে তুমি নিজেই তোমার জীবন পরিবর্তন লক্ষ্য করবে। পাঠ করার সময় কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা উচিত, যা আপনার জপের শক্তি আরো বাড়িয়ে তুলবে। 1. পাঠ করার জন্য একটি শান্ত, পবিত্র এবং পরিচ্ছন্ন জায়গা বেছে নিন। এটি হতে পারে আপনার ঘরের একটি কোণ, মন্দির বা প্রকৃতির মাঝে কোনো স্থান, এবং জায়গাটি এমন হওয়া উচিত যেখানে আপনি মনোযোগ দিতে পারবেন এবং কোনো ব্যাঘাত ঘটবে না। 2. আরামদায়ক কিন্তু সোজা হয়ে বসুন। আপনার মেরুদণ্ড সোজা রাখুন। নিচে বসলে পদ্মাসন বা সুখাসন নিতে পারেন, অথবা চেয়ারে বসলেও পা মাটিতে রাখুন। 3. পাঠের সময় মনকে একাগ্র রাখুন। এর জন্য গভীরভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে ছাড়ুন। এর মাধ্যমে আপনার মনের অস্থিরতা দূর হবে এবং মন শান্ত হবে। 4. মন্ত্র উচ্চারণ করার সময় ধীরে ও স্পষ্টভাবে উচ্চারণ করুন, কারণ শব্দগুলির সঠিক উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। মন্ত্রের কম্পন আপনার মনের এবং শরীরের উপর খুবই প্রভাব ফেলে। 5. পাঠ করার সময় চোখ বন্ধ রাখুন এবং শব্দগুলির শক্তি আপনার মনের গভীরে অনুভব করেন। প্রত্যেকটি শব্দের সঙ্গে আপনার মনকে মিশিয়ে নিন। 6. পাঠ করার সময় ইতিবাচক বিশ্বাস এবং মনোভাব বজায় রাখুন। এই শব্দগুলি ব্রহ্মাণ্ডের পজিটিভ এনার্জিগুলিকে আকর্ষণ করে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে পারে। তাই পাঠ শেষ হবার পর কয়েক মিনিট ধ্যান করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। নিজের মনোবাসনা এবং স্বপ্নগুলিকে ঈশ্বরের কাছে প্রকাশ করুন। এটি আপনার মনকে শান্ত ও স্থির করবে। আর প্রতিদিন একই সময় জপ করার চেষ্টা করুন। এটি আপনার মস্তিষ্কতে একটি ভালো মনোভাব তৈরি করতে সাহায্য করবে এবং আপনার মন আরও সহজভাবে একাগ্র করতে পারবে। ভোরের আলো ফোটার আগে সেই অদ্ভুত সময় ব্রহ্ম মুহূর্ত, যখন চারিদিক নিস্তব্ধ, পাখিরাও তখনও ঘুমিয়ে, আকাশে লালচে রঙের ছোঁয়া, খুবই অদ্ভুত এক সময়, এক মহা পবিত্র সময়। আপনি যদি এই সময়টায় আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি আপনার ভেতরের সব নেতিবাচকতাকে ছড়িয়ে দিতে পারবেন এবং পজিটিভ শক্তিকে আহ্বান করতে পারবেন। হয়তো আপনার মোবাইলের ইউটিউবে ব্রহ্ম মুহূর্ত লেখাটি অনেকবার ফুটে উঠতে দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, সকল সন্দেহ দূর হবে। আর আপনারা যারা আমাদের শ্রীকৃষ্ণের দাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের জন্য এতটাই।